গাইস, গুড মর্নিং। দেখেন কি মুষলধারে বৃষ্টি নামছে, একদম পানি দিয়ে ভরে গেছে একদম। মাঠ ঘাট সব একদম, বৃষ্টির কি শব্দ আর বেগ, ওরে বাবা রে। দেখেন এখানে পানি পড়ার স্পিড দেখলে বুঝতে পারবেন যে আসলে বৃষ্টির কি বেগ। আকাশ ভেঙে বৃষ্টি নামতেছে এখন। দেখেন মানে এখানে পানি জমে গেছে, আমি ভয়ে আছি যে এটা ভেঙে না যায়। ওর পাইপ আছে, ওখানে পাইপ আছে, পানি গিয়ে সারে পারতেছে না, মানে এত বৃষ্টি। এখানে ভেঙে যায় কিনা এটা নিয়ে আমি টেনশনে আছি। বৃষ্টির শব্দ শুনলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বৃষ্টি। সব অন্ধকার আছে, দেখেন দূর দূরান্তে মাঠ ঘাট সবই বৃষ্টির পানিতে চলে গেছে সব। ঠিক আছে, দেখেন এই যে এখানে আমার ওখানে দেখেন গর্ত হয়ে গেল, তখন দেখেন পানি যাবে, এটা বন্ধ করে দিতে হবে এখন। আজকে আসলে অতিরিক্ত বৃষ্টি নেমেছে, যার ফলে আমাদের এই বাড়ির চারপাশে অনেক জায়গায় ইঁদুরের গর্ত থাকে। সেই গর্ততে পানি লিক হয়ে সেখানে একদম ভাঙনের সৃষ্টি হয় বা বড় একটা গর্ত সৃষ্টি হয়ে যায়। তো এখানে এরকম একটা মানে ফেনা দেখে আমি বুঝতে পারলাম যে হচ্ছে এখানে ওইটা হওয়ার সম্ভাবনা আছে। যার কারণ হচ্ছে আমি কোদাল নিয়ে এসে ওই জায়গাটা মাটি দিয়ে ভরাট করে দিলাম, যেন এখান থেকে বড় কোনো গর্তের সৃষ্টি না হয়। আর আজকে বৃষ্টি এত বেশি যে যদি একবার কোথাও এই ফুটো বের হয় তাহলে পরে মনে করেন যে একদম ভেঙে শেষ হয়ে যাবে। আর পানিটা আমাদের, আমি যে সাইড দিয়ে গড়াই সেদিকে যাওয়ার জন্য এখানে একটা নালা আছে, তো সেই নালাটা পরিষ্কার করে দিলাম। আবার এইদিকে তো দেখেন পানি জড়ো হয়ে কি হয়ে গেছে একদম। এখানে পাইপের মুখ দিয়ে কিছু জাবা কুটা ময়লা এসে থামছে, সেগুলো পরিষ্কার করে দিলাম। মাটিও একটু সরিয়ে দিলাম, কারণ হচ্ছে দেখেন পানি গিয়ে সেরে পারতেছে না। এটা যদি অন্য জায়গাতে ভেঙে যায় তাহলে আমাদের কাছে ভিটার যে মাটি আছে এগুলো ভেঙে চলে যাবে। তো এই জন্য আসলে এগুলো আসলে সবসময় বৃষ্টির সময় খেয়াল রাখতে হয়, কারণ একদম মাটি তো বেশি শক্ত না, যার কারণে একবার যদি ভেঙে চলে যাবে একদম। তো এই সাইডে পাইপ আছে, দুইটা পাইপ দিছি দুই জায়গায়। তো আমাদের পাইপ আসলে কম হয়ে গেছে, আরও পাইপ দিতে হবে, কারণ আজকে যে বৃষ্টি, এরকম বৃষ্টি আমি সেটা লাইফে কখনো দেখিনি। কারণ মানে অতিরিক্ত পানি পড়ছে আজকে বৃষ্টিতে। অন্যান্য সময় তো বৃষ্টি হয় ধরেন যে ওই যে মিলিমিটার হিসাব করে, সেই হিসাবে আসলে যেটা হওয়া উচিত আজকে এটা অনেক বেশি হবে। হ্যাঁ, মানে অল্প কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হয়ে একদম পানি দিয়ে, কারণ আমরা যে পাইপ দিছি পানি কিন্তু সবসময় চলে যায়, কিন্তু আজকে এখানে পানি একদম জড়ো হয়ে থাকতেছে, মানে এত সমস্যা। আবার ওইদিকে সামনের বাড়ির সামনে রাস্তা, তো আমি তো ক্যামেরাটা হচ্ছে বারিন্দায় রাখলাম, এটা হচ্ছে রাস্তার ওখানেও দেখলাম যে পানি গড়ে রাস্তা ভেঙে গেছে অনেক। তো সে রাস্তাতে পাইপ দেওয়া আছে, কিন্তু সেই পাইপে তো পানি দিয়ে সেরে পারতেছে না। আজকে যে বৃষ্টি অন্য জায়গায় দিয়ে পানি গড়া শুরু হয়েছে, যার ফলে সেখানে ভাঙনের সৃষ্টি হয়েছে। তো আমি ওখানে গিয়ে আসলে কিছুক্ষণ চেষ্টা করলাম যে দেখি এটা কোনোভাবে রক্ষা করা যায় কিনা রাস্তাটা। তারপর অনেকক্ষণ চেষ্টা করে কিছুটা আমি রাস্তাতে মাটি সরে যাওয়ার সেটা একটু রোধ করছিলাম, কিন্তু আসলে এটা যথেষ্ট না, কারণ এই আমি একা একা আসলে পারতেছিলাম না। তো যাই হোক, তারপর যতটুকু চেষ্টা করছি ততটুকুই রক্ষা হয়েছে। আর আজকের এই ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে, একটা লাইক দিবেন। ধন্যবাদ।